রাজধানীতে নাগরিকরা নয়, খোদ পুলিশ কর্মীদের নেই কোনো নিরাপত্তা। রাতের আধারে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে পিষে দিয়েছে মাদক বোঝাই একটি গাড়ি। আহত পুলিশ কনস্টেবল রাকেশ দেবনাথ, সে এখন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাস্থল আমতলী থানা এলাকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কে। ঘটনা গত 29 নভেম্বর রাতে। আমতলী থানার পুলিশ এখনও সন্ধান করছে গাড়িটিকে, কিন্তু পায়নি টিকির নাগাল। এটাই কি রাত্রিকালীন শহরের নিরাপত্তার চিত্র? পুলিশ রহস্যজনকভাবে চেপে গিয়েছে পুরো ঘটনা। আমতলী থানার খবর অনুযায়ী ঘটনার রাতে কনস্টেবল রাকেশ দেবনাথ সহ কয়েকজন টিএসআর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরের সামনে ডিউটিতে লাগানো হয়েছিল। রাত 11টা নাগাদ একটি বোলেরো ট্রাক দ্রুত গতিতে আগরতলা থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল। কনস্টেবল রাকেশের কাছে খবর ছিল বোলেরোতে আছে ফেন্সিডিলের চালান। শহরের মহারাজগঞ্জ বাজার থেকে ফেন্সিডিল বোঝাই করে গাড়িটি রওনা হয়েছিল বিশালগড়ের উদ্দেশ্যে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাকেশ টিএসআর জওয়ানদের নিয়ে রাস্তায় অ্যাম্বুশ পেতে বসে। গাড়িটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরের পাশে আসতেই রাকেশ চালককে থামার নির্দেশ দেয়, কিন্তু বেপরোয়া বোলেরো ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা কনস্টেবল রাকেশ দেবনাথের নির্দেশ অমান্য করে তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। বোলেরোর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে কনস্টেবল রাকেশ। ঘটনাস্থলে তার নাক, মুখ, মাথা দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। উপস্থিত টিএসআর জওয়ানরা সঙ্গে সঙ্গে বিষয়টি আমতলী থানা কর্তৃপক্ষকে অবগত করে। ঘটনাস্থলে ছুটে যায় থানার আধিকারিকরা এবং তাকে নিয়ে যায় জিবি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন পুলিশ কনস্টেবল রাকেশের মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লেগেছে, তার ফুসফুসে জমে গিয়েছে রক্ত। জিবি হাসপাতালের করা হয়েছে তার অস্ত্রোপচার। চিকিৎসকদের কথায় এখনও পুলিশ কনস্টেবলের শারীরিক অবস্থা বিপদসীমার ঊর্ধ্বে নয়, হয়তোবা উন্নত চিকিৎসার জন্য তাকে বহির্রাজ্যে রেফার করা হতে পারে। এই ঘটনার পর থেকে আমতলী থানার পুলিশ বোলেরো গাড়িটির সন্ধান শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত গাড়ির টিকিল নাগাল পায়নি। প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যে পুলিশ কর্মীদের খুন ও খুনের চেষ্টার ঘটনা নতুন নয়, এর আগেও হয়েছে। 1988-এর জোট জামানায় আমতলী এলাকায় খুন হয়েছিলেন পুলিশ সাব ইন্সপেক্টর বাদল বিশ্বাস। 2016 সালে আমতলী থানার তৎকালীন ওসি ইন্সপেক্টর প্রণব সেনগুপ্তকেও রাকেশের কায়দায় হত্যার চেষ্টা করেছিল মাদক কারবারিরা। মাদক বোঝাই একটি ক্রুজার প্রণব সেনগুপ্তের উপর তুলে দিয়েছিল। তিনিও দীর্ঘ চিকিৎসার পর বেঁচে এসেছিলেন বরাত জোরে। 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলমচড়া থানার সাব ইন্সপেক্টর দুর্গাচরণ রাংখলকেও গাঁজা বোঝাই গাড়ি চাপা দিয়ে খুন করেছিল। একই বছর মেলাঘর থানার পুলিশ কনস্টেবল সাব্বির আহমেদকে মাদক পাচারকারী বিজেপি নেতা প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছিল। একটি ঘটনার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। তার ফলস্বরূপ মাদক কারবারিরা নির্ভয়ে আমতলী থানা কনস্টেবল রাকেশ দেবনাথকে গাড়ি দিয়ে চাপিয়ে চলে গেলেও পুলিশ ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং
9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।